নমস্কার। ভারতীয় গণনাট্য সংঘ আড়িয়াদহ দক্ষিণেশ্বর শাখার পক্ষ থেকে জানাই শুভ সন্ধ্যা। এই অনুষ্ঠানটা এটা আসলে ঠিক অনুষ্ঠান নয়, এটা ফেসবুক লাইভের সাবস্টিটিউট। ফেসবুক লাইভ অনুষ্ঠান করব ভেবেছিলাম। আমাদের শাখার তরফে পাচার শর্ট ফিল্ম যেটা তৈরি হয়ে গেছে সেইটার জন্যে কিছু কথা বলবার জন্য, কিন্তু পরে আমার একটা বোধ কাজ করলো যে ফেসবুক লাইভে আমি এমন কোনো কেউকেটা মানুষ নই যে ফেসবুক লাইভ করলে আমাকে আমার অনুষ্ঠানে থাকবার জন্যে অনেক বন্ধুবান্ধব এসে ভিড় করবেন সন্ধ্যেবেলায়। তার থেকে বেটার আমার নিজস্ব ক্যামেরায় আমি কিছু কথা ভিডিও অডিও সমেত রেকর্ড করি, সেটাকে আনকাট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। পাচার শর্ট ফিল্মকে কেন্দ্র করে প্রথম উদ্দেশ্য পাচার শর্ট ফিল্মের প্রচার, অনেক অনেক বেশি মানুষের কাছে প্রচার। যদি ভালো লাগে আপনাদের ফিল্মটা দেখে, মাত্র 10 মিনিট লেন্থের, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আরও মানুষ যাতে দেখতে পায়। আর ইতিবৃত্ত আড়িয়াদহ দক্ষিণেশ্বর চ্যানেলটিকে, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ইতিবৃত্ত ITIBRITWO, ইতিবৃত্ত আড়িয়াদহ ARIADAHA, আড়িয়াদহ দক্ষিণেশ্বর DAKKHINESWAR, ইতিবৃত্ত আড়িয়াদহ দক্ষিণেশ্বর ইউটিউব চ্যানেলে 28শে নভেম্বর সন্ধ্যা 7টায় এই পাচার শর্ট ফিল্মটা দেখা যাবে। এটা অলরেডি ইতিবৃত্ত আড়িয়াদহ ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে রয়েছে অটোমেটিক। এটা 28শে নভেম্বর সন্ধ্যা 7টায় এটার যারা চ্যানেলটিতে ক্লিক করবেন, ওপেন করবেন, তারা দেখতে পাবেন এই পাচার শর্ট ফিল্মটি। প্রথমত এই শর্ট ফিল্মটির জন্যে এটার যে মূল গল্পকার, কাহিনীকার শ্রীযুক্তা ব্রততী সেন দাস, তার কাছে আমাদের কৃতজ্ঞতা জানাই। তার লেখা গল্পটি ফেসবুকে পড়েছিলাম, ভালো লেগেছিল আর সুবিধাজনক আমাদের পক্ষে, কারণ গল্পটা ছোট এবং চরিত্রের সংখ্যাও খুব কম। সেই কারণেই, এবং মনে হয়েছিল যে ইনডোরে বসেই এটা করে ফেলা যাবে। এই সব কিছু মিলিয়েই এই গল্পটিকে বেছে নিয়েছিলাম। তাই আমাদের কৃতজ্ঞতা জানাই গল্পকার শ্রীযুক্তা ব্রততী সেন দাসকে। এই শর্ট ফিল্মটার জন্যে টাইটেল সং হিসেবে যে দুজন গান গেয়েছেন, শ্রীপর্ণা মিত্র এবং শুভপ্রসাদ নন্দী মজুমদার, তাদের বলাতে তারা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছেন। টাইটেল সংটা লেখার সময় একটু সমস্যায় পড়েছিলাম, অনেককেই বলেছিলাম, তারা কেউ করে উঠতে পারেনি। শেষ পর্যন্ত একদিন আমার স্ত্রী মধুজাকে বললাম যে একটা কাজ করো, এটার জন্য একটা ম্যাচিং টাইটেল সঙের মতন কিছু একটা লিখে ফেলো, তারপরে তাকে দেখা যাক কাকে দিয়ে শুরু করানো যায়। তো অফিস বেরোবার মধ্যেই মাত্র 5-10 মিনিটের মধ্যে ও এই টাইটেল সংটা লিখে ফেলে। তারপর এটা সুরারোপ করেন বাপি, তাপস কুমার রায় সম্ভবত, আমি একটু কোথায় নামটা যদি ভুল করে থাকি তাহলে মার্জনা চেয়ে নিচ্ছি। তাপস কুমার রায় বাপি, তিনি সুরারোপ করেন। গানটা রেকর্ড করা হয়েছে হাবড়ার অশোকনগরের ইউফনি স্টুডিওতে, রেকর্ড করেছেন অরিজিৎ সেনগুপ্ত। তার কাছেও আমাদের কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই। অভিনয় করেছেন, আমি তো নিজে আছি, আমার স্ত্রী মধুজা ঘোষাল এবং আমার কন্যা ময়ূরাক্ষী।
যদিও ওর এখন প্রচণ্ড চাপ, 12 ক্লাসের স্টুডেন্ট, অনলাইনে প্রচুর কোচিং এবং ওর স্কুলের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হচ্ছে, কিন্তু তার ফাঁকেও ও সময় বের করে নিয়ে আমাদের নাটকের শাখার জন্যে ও এই ফিল্মে অংশগ্রহণ করেছে। শুধু অভিনয়ে দিয়ে নয়, এই ফিল্মের জন্যে ক্যামেরা ধরেছে ময়ূরাক্ষী, ক্যামেরা ধরেছে শুভজিৎ, আমাদের নাটকের টিমেরই ছেলে। ও আরও একজন অভিনেতা এখানে আছেন, তিনি হচ্ছেন সুপ্রতীক। যদিও সুপ্রতীকের যে অংশটুকুনি সেটা বাবাই সুপ্রতীকের মোবাইলে টেক করেছিল এবং সেখানে কিছু ত্রুটি থেকে গেছে, মোবাইলের হয় ফোকাসিং অথবা লাইট অথবা অন্য কোনো টেকনিক্যাল বিষয়, যার সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। কারণ কম্পিউটার স্ক্রিনে যখন এডিট করবার পর দেখলাম, তখন দেখছি যে একটু সামান্য গ্রেইন কম দেখাচ্ছে, ঔজ্জ্বল্য কম ইত্যাদি বিষয় রয়েছে। এগুলো কেন হয় সেই সম্পর্কিত জ্ঞান আমার নেই। যাই হোক, যে কথা দিয়ে শুরু করেছিলাম যে শর্ট ফিল্ম পাচার, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, মন্তব্য করবেন, কমেন্ট, এবং তার সঙ্গে ইতিবৃত্ত আরিয়াদহ দক্ষিণেশ্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইতিবৃত্ত আরিয়াদহ দক্ষিণেশ্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা একটা উদ্দেশ্য, শর্ট ফিল্মটা যাতে আপনাদের কাছে অনেক মানুষের কাছে পৌঁছয়, তার জন্যে। আর একটা উদ্দেশ্য যে আমার যে ত্রুটি, আমার যে দুর্বলতা, সেই ত্রুটিগুলো ঢাকা দেওয়ার একটা অপচেষ্টা, এই অংশটুকুনি। মানে ফেসবুক লাইভের সাবস্টিটিউট হিসেবে আজকে যা করছি, এটা একদম আনকাট, পুরোটাই আমি ইউটিউবে দেব এবং ফেসবুকেও দেব। ত্রুটি কেন? কারণ হচ্ছে আমি ক্যামেরা সম্পর্কে কিচ্ছু জানি না, প্র্যাকটিক্যালি কিচ্ছু জানি না। যা যতটুকুনি ছবি তুলি আনাড়ির মতন, আনাড়ি হাতে আন্দাজে। ম্যানুয়াল ছবি কিভাবে তুলতে হয় মুভিতে, সেটা এই মাত্র এই লকডাউন পিরিয়ডে মাস 2-3-4 আগে একটু জেনেছি। সেটা দিয়ে ওই ইনডোর শ্যুট হলে বা আউটডোর শ্যুট হলে তুলছি। জানি না সেটা কতটা ঠিক হচ্ছে, কতটা ভুল হচ্ছে, চেষ্টা করছি তুলতে। এর আগে আরও দুটো শর্ট ফিল্ম করেছি, একটা 5 মিনিটের, একটা 10 মিনিটের। প্রথমটা হচ্ছে গুপ্তরোগ, আরেকটি হচ্ছে স্বপ্ন। লকডাউন চলাকালীন যখন করেছিলাম, তখন এই ক্যামেরাতে শ্যুট করা যে অডিও ট্র্যাক, সেই মূল অডিও ট্র্যাকগুলোই ওখানে ব্যবহার করা হয়েছিল। কারণ নয়েজ, সাউন্ডের যে নয়েজ, বাইরের যে আওয়াজ, সেগুলো মিনিমাম ছিল। গাড়ি ঘোড়ার আওয়াজ ছিল না, হর্ন ছিল না, রিক্সার প্যাপু ছিল না, হকারদের বিক্রি বাটা করতে আসার যে আওয়াজ, সেগুলো ছিল না। ওইটাই লাগিয়েছিলাম, ঝামেলা কম, তা নাহলে তো ডাব করতে হবে। আর এইবারে পাচার শর্ট ফিল্মটি করতে গিয়ে মূল অডিও ট্র্যাকের সঙ্গে বাইরের সাউন্ড প্রচুর নয়েজ, তাহলে তো আমাকে ডাব করতে হবে, অথচ ডাব করবার পয়সা নেই, অডিও ভাড়া করতে হবে, অডিও স্টুডিও ভাড়া করতে হবে। তো সেই অডিও স্টুডিও ভাড়া করা, সেখানে যাওয়া আমার পক্ষে, বন্ধুচার পক্ষে যদি বা সম্ভব হয়। সুপ্রতীক বাইরে থাকে, বাড়িপদায় চাকরি করে, ওর পক্ষে যেতে পারা সম্ভব নয়। এবং আমার কন্যা, তার যেহেতু অনলাইন ক্লাসে প্রচুর চাপ, তার পক্ষেও যেতে পারা সম্ভব নয়। তাই কঙ্কন ভট্টাচার্য, তার শেখানো একটা দিশি মেথড, সেইটাকে অ্যাপ্লাই করেছি, প্রয়োগ করেছি। আজকালকার মোবাইলে বেশ ভালো সাউন্ড রেকর্ড হয়। ভালো মানে তাই বলে কি আর অডিও স্টুডিওতে করলে যেরকম হয় তার কোয়ালিটির সমান না, তা না, তবুও মোটামুটি খারাপ হয় না। তো সেইগুলোতে ওই ফিল্মটা এডিট হয়ে যাওয়ার পর এডিটেড পার্টের যে অডিও অংশগুলো, সেগুলোকে ওই মোবাইলে ভয়েস রেকর্ডারে বেশ কয়েকবার করে প্রত্যেকের অংশগুলো টেক করেছি। তার মধ্যে যে অংশটা ভালো ম্যাচ করছে, সুন্দর ম্যাচ করছে, সে অংশটাকে লাগাবার চেষ্টা করছি। তবুও সেটা করতে গিয়ে এরকম হতেই পারে, আপনাদের চোখে ধরা পড়বে, আমার চোখে এডিটার হিসেবে
হয়তো ধরা পড়েনি, এরকম হতেই পারে। যে লিপ সিঙ্ক করানো, ঠোঁটগুলো কথার সঙ্গে, শব্দের সঙ্গে, উচ্চারণের সঙ্গে মিলছে কি মিলছে না, হয়তো কোনো কোনো জায়গায় মিলছে না, এরকম ঘটে থাকলেও থাকতে পারে, অবাক হবার কিচ্ছু নেই। আর কি জানি না, ক্যামেরার মাস্টার শট, এই যে ক্যামেরায় ধরবো যে ফিল্ম হচ্ছে তার মাস্টার শট যে কী জিনিস, টার্মটা শুনেছি কিন্তু জানি না ঠিক বস্তুটা কী, এবং তার মাস্টার শটের অ্যাক্সিস, তার ডান দিক বাঁ দিক, ক্যারেক্টার কোন দিকে তাকিয়ে কথা বলবে, সেই অ্যাক্সিস থেকে বাঁ দিক ডান দিক, এসব কিচ্ছু জ্ঞান নেই। জ্ঞান নেই লাইটের। দিনের বেলার শ্যুট করতে গিয়ে দিনের আলোর যে মোড, সেই মোডটাকে ঘরের ভেতরে কিভাবে ধরবো সেটা সম্পর্কে কিচ্ছু জানি না। ফলে দিনের আলোও রয়েছে, আবার ঘরের ভেতরের যে লাইট সেসবও জ্বেলেছি। আমি জানি না আদৌ সেগুলো কতটা বিজ্ঞানসম্মত বা ওই সিনেমার ভাষায় যাকে বলে সিনেমাটিক হয়েছে কি না, এসব জ্ঞান আমার নেই, আমি কিছু জানি না। এডিট করতে গিয়ে যে সফটওয়্যারে করেছি, প্রিমিয়ার প্রো সিসি 2014, কিছুটা জানি, কিন্তু একটা ভাস্ট ব্যাপার। আর প্রফেশনাল প্রো মানেই হচ্ছে প্রফেশনাল সফটওয়্যার, তার অনেকটা বড় অংশই জানি না। তবু ওই যতটুকু জানি সেটা দিয়ে করবার চেষ্টা করেছি। ফলে একটা বিপুল পরিমাণ অদক্ষতা, এবং আমার বাবার ভাষায় বলতে গেলে অশিক্ষিত পটুত্ব, এই অদক্ষতা আর অশিক্ষিত পটুত্ব নিয়েই শর্ট ফিল্মের কাজে হাত দিয়েছি আর মাল্টিমিডিয়ার সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছি। বেঁচে থাকতে হবে সাঁতরাবার চেষ্টা করছি, আর সাঁতরাবার চেষ্টা করতে গিয়ে যে ত্রুটি দুর্বলতা আছে সেগুলোকে ঢাকা দেওয়ার জন্যে ওই ফেসবুক লাইভের পরিবর্তে এইরকম একটা ব্যবস্থা করেছি। নেট থেকে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক সংগ্রহ করেছি, কারণ মিউজিক করে দিতে গেলে তাদের জন্য যে অর্থের সংস্থান করতে হবে সেইটা আমার পক্ষে করতে পারা সম্ভব নয়, সম্ভব হয়ে ওঠেনি অন্তত। তাই নেট থেকে কিছু রয়্যালটি ফ্রি মিউজিক সেগুলোকে ডাউনলোড করেছি, সেগুলোকে কাজে লাগাবার চেষ্টা করেছি। নন কপিরাইট যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেগুলোকে কাজে লাগিয়েছি। এইসব বিষয়ে যাদের জ্ঞান রয়েছে সেরকম একজন মানুষ মনীষ ঘোষ, তাকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই মনীষ, এগুলো কি ইউটিউব কর্তৃপক্ষ আটকে দিতে পারে? ও যেটা বলেছিল যে আগে তো আটকাতো না, কিন্তু আজকাল নাকি আটকাচ্ছে। তো ফলে আমার জানা নেই যে ইউটিউব কর্তৃপক্ষ সেটা আটকে দেবে কিনা। আমার অজ্ঞতা না জানার ফলে এটা যদি আটকে যায় তাহলে সত্যিই আপনারা দেখতে পাবেন না। ফলে আমার তো খারাপ লাগবেই, ভীষণভাবে একটা লজ্জাজনক পরিস্থিতির মধ্যে আমি উপস্থিত হব, তাই মার্জনা চেয়ে রাখলাম। তখন ভাবতে হবে অন্য কীভাবে আপনাদেরকে এটা দেখানো যায়। আর নতুন কিছু বলার মতন নেই, চেষ্টা করব এটা ইউটিউবে আপলোড হয়ে রয়েছে, ইউটিউবে যাতে আপনারা দেখতে পান, তারপরে যাতে ফেসবুকে এটা দেওয়া যায়। ফেসবুক কর্তৃপক্ষ অনেক সময় দেখেছি সমস্ত ভিডিও যে পুরোটাই দেখাচ্ছে এরকমটা মাঝে মধ্যে দেখতে পাচ্ছি না, ফলে একটু সন্দেহ রয়েছে কি হবে। যাই হোক, MP4 ফরম্যাটে যদি নিয়ে হোয়াটসঅ্যাপেও আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায় তার চেষ্টা করব। এইটুকু বলে আপনাদেরকে 28শে নভেম্বর শনিবার সন্ধ্যা 7টায় আপনারা দেখতে পাবেন ইতিবৃত্ত, ITIBRITTWO, আগেরবার বানানটা ভুল বলেছিলাম, ITIBRITTWO, ইতিবৃত্ত, আরিয়াদহ, ARIADAHA, আরিয়াদহ, দক্ষিণেশ্বর, DAKKHINESWAR, আরিয়াদহ দক্ষিণেশ্বর। এই চ্যানেলটিতে, ইউটিউবের এই চ্যানেলটিতে এটা দেখতে পাবেন। আগে থেকেই আপনাদের জানিয়ে রাখলাম, ওই চ্যানেলটাতে গিয়ে
ক্লিক করবেন, আমি লিঙ্কও পাঠিয়ে দেবো। আর আপনারা যারা আগে থেকেই ওই চ্যানেলটিতে খুলে বসে থাকবেন তারা তো দেখতে পাবেন, কারণ অন্যান্য কিছু এপিসোড ওখানে অলরেডি আপলোডের অবস্থায় রয়েছে আমাদের শাখার পক্ষ থেকে যে সমস্ত অনুষ্ঠান হয়েছে। এখানে আরেকজন অভিনেতা রয়েছে, তার নাম বলতে ভুলে গেলাম, সুপ্রতীক। সুপ্রতীক যেহেতু বাড়িপদায় থাকে চাকরির সুবাদে, ওকে বলেছিলাম যে তুই বাড়িপদায় চলে যাবার আগে, তখন এখানে এসেছিল কলকাতায়, চলে যাবার আগে তোর অংশটুকুনি মোবাইলে টেক করে দিয়ে যা। তখন বাবাই মোবাইলে ওই অংশটুকু টেক করেছিল। ফলে অভিনেতা যে চারজন রয়েছে, আমি, আমার স্ত্রী মধুজা এবং আমার কন্যা ময়ূরাক্ষী, তার সঙ্গে সুপ্রতীক। কণ্ঠদান করেছেন শ্রী পর্ণা মিত্র এবং শুভপ্রসাদ নন্দী মজুমদার। অডিও স্টুডিও যেটা অশোকনগরে, ইউফনি স্টুডিও, ইউফনি, সেখানে সাউন্ড রেকর্ড করা হয়েছে। সাউন্ড মানে হচ্ছে সাউন্ড মিনস গানটা, টাইটেল সংটা। আর শুনলেন ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা নেট থেকে কিছুটা পরিমাণে কালেক্টেড। আর সুরারোপ করেছেন তাপস কুমার রায়, বাপি। এই আপনাদের কাছে আগাম জানিয়ে রাখলাম। 28শে নভেম্বর শনিবার সন্ধ্যা 7টায়। নমস্কার, শুভ সন্ধ্যা।